কুমিল্লা দক্ষিণে প্রথমবারের মতো ফুটবল এরিনা চালু। গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে বাগমারা ফুটবল এরিনা অ্যান্ড প্লেগ্রাউন্ড। বৃহস্পতিবার ১৯ মার্চ বিকেলে উপজেলার বাগমারা মহিলা কলেজ সংলগ্ন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত আধুনিক ও সুসজ্জিত ফুটবল এরিনাটি ফিতা কেটে উদ্বোধন করেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড শাহজাহান মজুমদার এবং বাগমারা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও বাগমারা ফুটবল এরিনার সভাপতি মাহমুদ রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা ডাক্তার রাশেদুল ইসলাম বাপ্পি, উপদেষ্টা SI নিজামুদ্দিন, কোচ সুজিত রায়, একাডেমির ম্যানেজার ও ফুটবল এরিনার সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম রাব্বি, ফুটবলার মান্নান ভূঁইয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিজ্ঞ ফুটবল খেলোয়াড়েরা। উদ্বোধন শেষে বাগমারা ফুটবল একাডেমির পরিচালক রায়হানুল ইসলাম বলেন, শিশুদের ইলেকট্রনিক ডিভাইসের আসক্তি থেকে মুক্ত রাখতে এবং সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। তাই ২০২২ সাল থেকে আমরা একাডেমির মাধ্যমে ফুটবল খেলোয়াড় তৈরির কাজ করে আসছি। এরই ধারাবাহিকতা একাডেমির খেলোয়াড় এবং অন্যান্য খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের খেলাধুলার জন্য সম্পূর্ণ বিদেশি সিস্টেমে ফুটবল এরিনা চালু করেছি। এখানে খেলোয়াড়দের সুবিধার জন্য ভিয়েতনামের ওয়াটারপ্রুফ ঘাস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ফুটবল এরিনাটি মহাসড়কের পাশে হওয়ায় দূর দূরান্তের খেলোয়াড়েরা অল্প সময়ে এবং স্বল্প ফি দিয়ে এখানে খেলাধুলা করতে পারবে। প্রথমত আমাদের বাগমারা ফুটবল এরিনা আসবে আমাদের সর্বপ্রথম হলো আমাদের যোগাযোগ ব্যবস্থার কারণে। আমরা আগেও বলছি যে আমাদের ডিটেলসগুলো আমরা আগেও আমাদের ফেসবুকে স্ট্যাটাসে আমরা তুলে ধরছি বিষয়টা, আমাদের ফেসিলিটিগুলো আমি আবার পুনরায় বলতেছি। আমাদের এখান থেকে আমাদের এই রুরাল এরিয়াতে যারা খেলাপ্রেমী বা যা স্বাস্থ্য সচেতন, তারা এখান থেকে যদি কুমিল্লা যেতে হয় আমাদের প্রথম বিশ্বর যেতে হবে। বিশ্বর থেকে ফুটওভার ব্রিজ ওভারটেক করে আমরা আবার কান্দিপাড়ে চেঞ্জ নিয়ে কান্দিপাড় যেতে হবে। কান্দিপাড় থেকে আমরা আবার অন্যান্য টার্ফ জোনগুলোতে আমাদের যেতে হয়। সেজন্য এখানে একটা এক্সট্রা খরচ আছে এবং এক্সট্রা মানে কষ্টের বিষয়, হ্যাচিংয়ের বিষয় আছে। আমরা যদি বাগমারা আমাদের ফুটবল এরিনাতে আসে তাহলে আমরা কী হবে, কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে যেহেতু আমাদের এই ফুটবল এরিনা, আপনি ইজিলি এখানে যাতায়াত করতে পারবেন। আর একটা জিনিস হলো, আপনারা এখানে যারা দূর দূরান্ত থেকে খেলতে আসবে তারা এখানে একটা ১৫০০ স্কোয়ার ফিটের একটা পার্কিংয়ের সুবিধা পাবে। খুব সুন্দর আমরা একটা পার্কিংয়ের সুবিধা রেখেছি। আর আমাদের এখানে খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম আছে, ওয়াশরুমের ব্যবস্থা রাখছি। আর সবচেয়ে বেশি যেটা উল্লেখ করবো আমি স্পেশালি, এটা হলো আমাদের ঘাস। কুমিল্লাতে কোথাও ভিয়েতনামের এই ঘাসটা লাগানো হয় নাই, ইনফিল্ড যেটাকে বলে, সবাই নন ইনফিল্ড ঘাস ইউজ করছে। নন ইনফিল্ড ঘাস আর ইনফিল্ডের ডিফারেন্স একটাই, ইনফিল্ড ঘাস হলো আমরা যেটা পিপা থেকে সার্টিফিকেটকৃত, পিপাতে যে ঘাসটা ইউজ করছে আমরা ঠিক সেম ঘাসটা আমরা এখানে ইউজ করছি। এবং পিপাতে যে রুলস এবং রেস্ট্রিকশনগুলো ওরা আমাদেরকে ইন্ডিকেট করে আমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক ওই সকল কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা আমাদের এই মাঠটা তৈরি করেছি আর কি। আমাদের এখানে আরেকটা সুবিধা আছে, যেমন এই ইনডোর স্টেডিয়ামগুলোতে বর্ষাকালে বেশিরভাগে যে টার্ফ জোনগুলোতে বর্ষাকালে খেলা যায় না, আমাদের এটা আমরা ওয়াটারপ্রুফ ঘাস লাগাইছি এবং ভিয়েতনামের এই ঘাসটাতে আমরা বর্ষাকালে ইজিলি খেলতে পারবেন। আমাদের এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো। দ্বিতীয়ত আমাদের এই ঘাসগুলোর এমনভাবে তৈরি যে আমার এখানে ঘাস সাথেই পানি পড়ার পরে সাথে এটা শোষণ করার বা ডেলিভারি করার একটা ওয়ে আছে। সেজন্য আপনারা টোটালি ওভারঅল সব কিছু মিলেই আমার অপরচুনিটির কারণে আপনারা আমাদের এখানে খেলতে হবে। আমি স্পেশালি ধন্যবাদ জানাই ডেকর ওয়ার্ল্ড, এটা চিটংয়ের একটা কোম্পানি। তারা এই ইনফিল্ড ঘাসগুলো তারা ইম্পোর্ট করে বাংলাদেশে এবং সারা বাংলাদেশে তারা এই মাঠগুলো করে। ডেকর ওয়ার্ল্ড তারা খুবই যত্ন সহকারে এবং খেলোয়াড়দের সেফটি চিন্তা করে এবং খেলোয়াড়দের সকল সুবিধা চিন্তা করে তারা মাঠগুলো তৈরি করে। সেজন্য বাগমারা ফুটবল এরিনার পক্ষ থেকে আমরা ডেকর ওয়ার্ল্ডকে একটা ধন্যবাদ জানাই। অত্যন্ত আনন্দের বিষয় লালমাই উপজেলা বাসীদের জন্য যে দক্ষিণ কুমিল্লার মধ্যে একটা আধুনিক মানের একটা ফুটবল মাঠ হয়েছে, যে মাঠটা বিশেষ করে ক্রীড়ামোদী যারা, তাদের জন্য এটা অত্যন্ত আনন্দের। এই ধরনের একটা ব্যয়বহুল মাঠ তৈরি করা, এটা আসলে অত্যন্ত সবার পক্ষে সম্ভব ওঠে না। রাহান আমাদের সে একজন ক্রীড়ামোদী এবং ক্রীড়ার সংগঠক। সে বাগমারাকে এবং বিশেষ করে লালমাইবাসীকে এটা আন্তর্জাতিক মানের মানুষদের কাছে পরিচিতি করে তোলার জন্যই তার যে প্রচেষ্টা, এটার আজকে উদ্বোধন হওয়ার মধ্যে দিয়ে সেটা আমরা মনে করি যে সেটা তার সাক্ষরতা সে প্রমাণ করতে সক্ষম হয়েছে। যারা ক্রীড়ামোদী, আমি মনে করি যে যারা খেলোয়াড় যারা আছেন তারা অবশ্যই এই ধরনের মাঠে আসে খেলবেন। ছেলে মেয়েরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতেছিল,
নষ্ট হয়ে যাইতেছিল, ঠিক আছে নি। এখন দক্ষিণ কুমিল্লা এই প্রথম রায়হানের উদ্যোগে এই ফুটবল এরিনা হওয়াতে আমরা অত্যন্ত খুশি। এখানে একটা ভালো ফুটবল ক্যারিয়ার গড়ে উঠবে প্রত্যেকটা সন্তানের, আমরা সেই আশাই করি। রায়হান সহ যারা এই ফুটবলের জন্য যে উদ্যোগ নিয়েছে এটা খুবই প্রশংসনীয় এবং জেলা শহরের বাইরে এরকম উদ্যোগ খুবই কম দেখা যায়। আমাদের কুমিল্লাতে হয়তো বা দুই একটা আছে এরকম। পাশাপাশি এলাকা থেকে অনেক ফুটবলার সৃষ্টি হবে। হ্যাঁ, ফুটবল এই এলাকাকে আরও ব্যাপক আকারে সুপরিচিত করবে। আসলে আমাদের গ্রাম অঞ্চলের ছেলেরা সন্ধ্যার পরে অনেকে, এটা মূলত উদ্দেশ্য হচ্ছে রাতে খেলার জন্য টার্ফ জোনটা, এটা শহরে হয়ে থাকে, বিভিন্ন শহরে অনেকগুলো হয়েছে। তো রায়ন ভাইকে আমি ধন্যবাদ জানাই যে উনি উদ্যোগ নিয়ে আমাদের গ্রামের ফুটবলটাকে এখন উজ্জীবিত করার জন্য, এবং গ্রামে ছেলেরা এখন বিভিন্ন মাদকাসক্তে ইফটিজিং বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে, সেজন্য এরকম একটা গ্রাউন্ড তৈরি করছে। আমি কুমিল্লা বিভিন্ন ট্রাপ জোন আমি খেলছি, কিন্তু এটা প্রাকৃতিক পরিবেশে, সেটা গ্রামের মধ্যে অনেক সুন্দর।